আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আলোচনা হবে আমরা কেউ কেউ নিজেদেরকে ওয়াহাবি, আবার কেউ কেউ নিজেদেরকে সুন্নি বলে দাবি করে থাকি। তো এই সুন্নি আর ওয়াহাবি কারা, এদের প্রকৃত পরিচয় কি, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শকবিন্দু, আজকের এই ভিডিওতে বিজ্ঞ 8 জন আলেমের বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরব। এই 8 জন বিজ্ঞ আলেমদের মধ্যে প্রথমে থাকছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, দ্বিতীয় নম্বরে আছেন মুফতি মুস্তাকুন নবী কাসেমি, তৃতীয় নম্বরে আছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, চতুর্থ নম্বরে আছেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, পঞ্চম নম্বরে আছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব, এবং ষষ্ঠ নম্বরে আছেন মুফতি আরিফ বিন হাবিব, এবং সপ্তম নম্বরে আছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এবং সর্বশেষ 8 নম্বরে আছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব। তো চলুন আমরা একে একে বিজ্ঞ 8 জন আলেমের বক্তব্য শুনে আসি। প্রথমে আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনব আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। বাংলাদেশে ওয়াহাবি সুন্নি প্রশ্ন নিয়ে খুবই দলাদলি। ওয়াহাবি ও সুন্নিদের প্রকৃত পরিচয় কি? এটা হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তিনি শিরক এবং বেদাতের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন বিশ্বব্যাপী একটি গৃহীত আন্দোলন, শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এটাকে তারা ওয়াহাবি আন্দোলন নাম দিয়েছে ওনার নামে। এটা যদি কেউ গালাগালি হিসাবে বলে তাহলে নিশ্চয়ই অন্যায় হবে। আর সুন্নি বলে যারা দাবি করে আহলে সুন্নতুল জামাত, তো প্রকৃত আহলে সুন্নতুল জামাত যারা, তারা তো শিরক এবং বেদাত করতে পারে না। কিন্তু আহলে সুন্নতুল জামাতের নাম নিয়ে যদি কেউ শিরক এবং বেদাত করে তাহলে তাদেরকে প্রকৃত সুন্নি বলা যায় না। প্রিয় দর্শকবিন্দু, এখন আমরা বক্তব্য শুনবো মুফতি মুস্তাকুন নবী কাসেমি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। ওয়াহাবি বলতে কোনো শব্দ নাই, সুন্নি বলতে কোনো শব্দ নাই। আমরা মুমিন, আমরা মুসলিম। আমরা কি? আবার আমরা কি? আমরা মুমিন, আমরা মুসলিম। আমাদেরকে টুকরো টুকরো করেছে ইহুদিরা। আমাদেরকে একদল রে ওয়াহাবি লকব দিয়ে দিছে, আরেক দলকে সুন্নি বানায় দিছে। এটা ইহুদিরা করছে। আমরা দুনো দল মিললে যদি এদেশের সমস্ত মুসলমান 18 কোটি মুসলমান যদি এক দল হইতাম, আচ্ছা পৃথিবীর কে আমাদের দিকে চোখ তুলে তাকাইতো? জোরে বলেন। শেষ তক আমাদের তাবলীগ জামাত, আমরা তাবলীগ জামাত একসাথে ছিলাম, আমরা একসাথে ইস্তেমা করতাম। আমাদের ইস্তেমাটাকে টুকরো করে দিছে, আমাদের যুবকদেরকে লাগিয়ে দিছে মোবাইলের পিছনে। আর ইসরায়েল তার প্রত্যেকটা যুবককে লাগিয়েছে ট্রিগারের পিছনে। ওদের কোনো নায়িকা নাই, ওদের কোনো গায়িকা নাই, ওদের কোনো খেলার কোনো দল নাই, ওদের ফুটবলের টিম নাই, ওদের ক্রিকেটের টিম নাই। প্রিয় দর্শক, এখন আমরা বক্তব্য শুনব মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। এ যুবক, আমরা সুন্নির ঘরের সুন্নি। আমরা সুন্নি কইলে আমরা খুশি হই, আমরা রেজা খানি কইলে আমরা খুশি হই। কথা কন না কেন রে বাঙালি? আমরা খুশি হয়। বুইয়ারে বুইয়া সাপ কইলে বুইয়া খুশি হয়, চৌধুরীরে চৌধুরী সাপ কইলে চৌধুরী খুশি হয়। তোমার ওয়াহাবি কইলে জ্বলে কেন? তাইলে বোঝা গেল মতলব খারাপ। তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন জ্বলে? কি বুঝলে বুঝ, না বুঝলেই তো অবুঝ। প্রিয় দর্শকবিন্দু, এখন আমরা বক্তব্য শুনবো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের। চলুন বক্তব্যটি শুনে আসি। যেহেতু সুন্নি এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম, পূর্ণ নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার যে একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হয়, কখন হয়। যখন ইমানে মুফাসসালের 6 কথার ব্যাখ্যা নবীর সুন্নাত থেকে গ্রহণ করবে, সাহাবায়ে কেরামের জগৎ থেকে গ্রহণ করবে, তখন সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সাব্যস্ত হবে। আহলে সুন্নাত তো সুন্নাতের অনুসারী। কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জামাত তো জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরামের জামাত। কোন বেলায়? ইমানে মুফাসসালের 6 কথার সহিহ ব্যাখ্যার বেলায়। যারা যারা ইমানে মুফাসসালের 6 কথার
সহিহ ব্যাখ্যার বেলায় নবীর সুন্নতের অনুসারী হবে, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী হবে, তারাই সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের সংক্ষিপ্ত নাম সুন্নি, এদের সংক্ষিপ্ত নাম সুন্নি। প্রিয় দর্শক বিন্দু, এই পর্যায়ে আমরা বক্তব্য শুনব শায়েখ আহমদুল্লাহ সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। অনেক ওয়াজ মাহফিলে এক আলেম অন্য আলেমকে ওয়াহাবিদের দালাল বলে ফতুয়া দেয়, তাহলে ওয়াহাবি কি সুন্নি বা কি? ভাই, সুন্নি মানে কি? এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যাদের ডায়াবেটিস নাই, অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে। কথা বুঝতে পারছেন? মিষ্টি একটু বেশি খায় আর কি। ধরেন ঘর উদ্বোধন করতে মিলাদ, দোকান উদ্বোধন করতে মিলাদ, তারপরে যাই আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলাদ, প্রতি কথায় কথা মিলাদ। আর মিলাদ মানেই মিষ্টি, আর মিষ্টি মানেই হলো ডায়াবেটিস মুক্ত। তো সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়াবেটিস নাই, প্রচুর মিষ্টি খায়, জিলাপি খায়, এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞা। আর ওয়াহাবি বলতে বোঝানো হয় আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শিরকের বিরুদ্ধে, তার অবস্থান ছিল খুব মজবুত, বেদাতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত। ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে, সেই আলোচনা যাচ্ছে না। শুধু এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল ওয়াহাব নজদি যেরকম শিরক বিদআতের ব্যাপারে একটু কঠোর ছিলেন, এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু নামকরণের কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছেন এই জন্য বলতেছি, ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। এটা এদেশে একসময় কওমি উলামায়ে কেরামকে বলা হইতো, এখন এটা ব্যাপক হয়ে গেছে। কারণ আপনার ওই জিলাপি খান্ডা লোকের সংখ্যা কমে গেছে, ডায়াবেটিসের রোগী বাড়ে গেছে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই সমস্ত বিভেদ আমাদের করার দরকার নাই ভাই। এমনকি যে ভাইয়ারা, আল্লাহ মাফ করুক, আমি মজা করে বলেছি, কাউকে তাচ্ছিল্য করার জন্য বলি নাই, বলে থাকলে আল্লাহ আমাকে মাফ করুক আমার ভুলের জন্য। কিন্তু যে সমস্ত ভাইয়েরা আমাদের মিলাদ পড়ে তারাও আমাদের ভাই, তারাও আমাদের না শত্রু? মুসলমান তারা যদি আহলে কেবলা হয়ে থাকে, কুফরে আকবর শিরকে আকবর না করে থাকে, তখন মতো আমার ভাই কিনা বলেন? প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা এই বিষয়ের উপর বক্তব্য শুনবো মুফতি আরিফ বিন হাবিব সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। ওয়াহাবি সুন্নি পার্থক্য কি জানতেছে? কি সুন্নি? ওয়াহাবি সুন্নি। বাংলাদেশে ওয়াহাবি সুন্নি বলতে যা বোঝানো হয়, আমাদের একদল ভাই আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন বলে আমি, সাধারণত ওনারা ওনাদেরকে সুন্নি বলে। সুন্নি মানে বর্তমানে সাধারণত সুন্নি বলতে যারা বোঝায় যে যারা মিলাদ পর্ব, কিয়াম পর্ব এগুলা যারা করবে তারা সুন্নি, এরকম মনে করে তারা নিজেদেরকে। আর ওয়াহাবি মনে করে, বিশেষ করে কওমি মাদ্রাসায় যারা পড়ে আমাদেরকে কয় ওয়াহাবি। কেন কয়? আব্দুল ওয়াহাব নজদি নামে এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি খুব একটু আপনার বড় আলেম ছিলেন। তো উনি সাধারণত অনেকগুলা কবর ভেঙে দিয়েছিল। তো এই কারণে আমরা যে মাজার পূজার বিরোধিতা করি না, মাজার পূজা করা যাবে না। আমরা কি কোনোদিন বলছি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি খারাপ বলি না? আমরা শুধু বলি মাজারে সিজদা দেওয়া যাবে না, মাজার পূজা করা যাবে না। এটা বলার কারণে আম করে কয় ওই তারাও আব্দুল ওয়াহাব, তো ওয়াহাব থেকে ওয়াহাবি আম করে বলে। বুঝে আসছে? তা আসলে বিষয়টা এরকম না, এটা ঠিক না, আমাদেরকে এরকম মনে করাটা ঠিক না। আর সুন্নি যারা দাবি করে, নামাজ পড়ে না, কিচ্ছু করে না, 12 রবিউল আউয়ালের দিন নাচানাচি করে, সিন্নি খায়, মিষ্টি খায়, বাস আশিকের আসে, এটা আর কি সাধারণত নানা মনে করে। তো এটা ঠিক না। আল্লাহ সুন্নি আর ওয়াহাবি এগুলা বাদ দিয়ে আমাদের সকলকে আমরা যেন মুসলমান ভাই ভাই হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা এই বিষয়ের উপর বক্তব্য শুনব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। নজদের লোক দোয়া চাওয়ার পর রাসূলুল্লাহ প্রথম দোয়া করেন নাই, বারবার বলার পর দোয়া করেছেন, এবং রাসূলুল্লাহ বলেছেন ইয়াতলাউ কারনু শায়তানে মিনান নাজদ, নজদ থেকে শয়তানের শিং বের হবে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ ফয়জুল বারী ৪র্থ খণ্ডে যতটুকু মনে পড়ে আমার ১৭৫ পৃষ্ঠায় তার মত এসেছে। তিনি বলেছেন এই শয়তানের শিং হল ১৭০১ সালে যার আবির্ভাব ঘটেছে ইবনু আব্দুল ওয়াহাব নজদি, এবং তার অনুসারী যারা, তার মতাদর্শী বিশ্বাসী যারা, তাদেরকে বলা হয় ওয়াহাবি। বর্তমানে সালাফি মাযহাবী আহলে হাদিস নামধারী যারা, তারাই 100% ওয়াহাবি। আর তাদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওয়াহাবি। প্রিয় দর্শক বিন্দু, একে একে আমরা বিজ্ঞ 7 জন আলেমের বক্তব্য শুনলাম। এখন সর্বশেষ যে আলেমের বক্তব্য শুনব তিনি হলেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। চলুন তার বক্তব্যটি শুনে আসি।
একজন প্রশ্ন করেছেন ওহাবি ও সুন্নি বলতে কি বোঝায়। জি ভাই, বাংলাদেশে ওহাবি এবং সুন্নি বলতে যা বোঝা যায় সারা পৃথিবীর মানুষ সেটা বোঝে না। ওহাবি মূলত আরবের বিখ্যাত একজন দাঈ ইলাল্লাহ আব্দুল ওহাব আন-নাজদি, তিনি ছিলেন শিরিক বিদ্বেষী, তাওহীদ প্রতিষ্ঠা, পীর কবর মাজার এইগুলার যারা পূজারী আছে তাদের কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তিনি এইগুলোর সম্পূর্ণ বিরোধী ছিলেন এবং তিনি সংস্কারবাদী ছিলেন। এইগুলো অবস্থা থেকে মানুষকে শিরিক থেকে, ত্যাগা থেকে, তাবিজ থেকে, কবর পূজা থেকে, মাজারের মান্যত থেকে, এইগুলো থেকে তুলে আরবের মানুষের যে মৌলিক ইসলামের তাওহীদ এবং ঈমান সহিভাবে বুঝানোর ক্ষেত্রে তিনি যে দাওয়াত দিয়েছিলেন, এইটা মূলত ছিল আব্দুল ওহাব আন-নাজদির দাওয়াতের ধারা। সেই ধারাবাহিকতাটা ইসলামের সাথে বেশিরভাগ অংশেই তার দাওয়াতি কার্যক্রমের ইসলামী আকীদার সাথে মিল ছিল। কিন্তু যারা কবর পূজারী ছিল, মাজার পূজারী ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব জানেন, বিশ্বাস করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বত্র সব জায়গায় হাজির এবং নাজির আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জাত পাক থেকে সৃষ্টি, ওলিয়া উলিয়ার কাছে চাইলেও তারাও কিছু দিতে পারেন, এই সকল বিশ্বাস যারা করত, তার এই কার্যক্রম তাদের খুব আঁতে লেগেছিল। এই জন্য তারা তাকে মূলত ইসলামের থেকে বের করে কাফের আকীদা, মুশরিক আকীদা এই কথা বলে সুন্নি নামে একটা আলাদা ধারা বানিয়েছে, যে এই সুন্নি ধারার অনুযায়ী ওলিয়া উলিয়ার কাছে চাইলেও সমস্যা নাই, মাজারে মান্যত করলেও সমস্যা নাই, পীর আপনাকে নাজাত দিয়ে দিতে পারে, আপনি যাই করেন নাই করেন কিন্তু পীরের হাতে বায়াত হলে আপনি নাজাত পেয়ে যাবেন। এই ধরনের ভ্রান্ত এবং কবরের উপরে সৌধ বানানো, মাজার বানানো, তারপরে বিভিন্ন গাছে ত্যাগা বান্ধা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি কিছু করেন না করেন, শুধু ঈদে মিলাদুন নবী করলেই আপনি রাসূলের শাফাত পেয়ে যাবেন, এই সকল ভ্রান্ত আকীদা যারা পোষণ করে তারা নিজেদেরকে দাবি করে যে আমরা সুন্নি আর ওনারা ওয়াহাবি। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে ইমাম আব্দুল ওহাব নাজদির যে ধারাবাহিক ধারণা বা তার যে মতাদর্শ ম্যাক্সিমাম গুলোর সাথে মিল রয়েছে। সুতরাং এক শ্রেণী ওহাবি আর এক শ্রেণী সুন্নি দাবি করছেন, প্রচলিত বাংলাদেশের এই ওহাবি আর এই সুন্নির সমন্বয় বা সম্পর্ক বর্ণনা অনুযায়ী যেটা আমরা বলছি সেরকম নয়। ওহাবি সহিহ আকীদা আলহামদুলিল্লাহ, এবং সুন্নি যারা এই সকল বিশ্বাস করে নিজেদেরকে সুন্নি বলবেন, যেগুলো বললাম যেগুলো বিশ্বাস তিনি করেছিলেন না, তাহলে তারা সুন্নি নয়। সুন্নি মূলত যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সহিহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহিহ ঈমান রাখে, আল্লাহর প্রতি সহিহ ঈমান রাখে, কবর মাজার এইগুলার বিশ্বাস করে না, তাদের দেওয়ার কোনো ক্ষমতা আছে এটা মানে না, এই ধরনের, কিন্তু ওলিয়া উলিয়াকে সম্মান করে। আউলিয়া ইকরাম বুজুর্গানে দিন তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে হাবার হিসেবে মানি, তাদের পরামর্শ নেই, তাদের দিক নির্দেশনা নেই, পথ নির্দেশনা অনুযায়ী আমরা কোরআন হাদিসের বুঝ অনুযায়ী আমরা চলার চেষ্টা করি, তাদেরকে আমাদের আকাবের বিশ্বাস করি। কিন্তু তারা নাজাত দাতা, তারা মারা গেলে তাদের কবরের উপর সৌধ বানাতে হবে, তাদের কাছে মান্যত করতে হবে, চাইলেও তারা কিছু দিতে পারেন, এইগুলো বিশ্বাস করেন। এই বিশ্বাসের নাম সুন্নিয়াত নয়। প্রিয় দর্শক বিন্দু, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন আমরা যারা নিজেদেরকে ওহাবি অথবা সুন্নি বলে দাবি করে থাকি তারা মূলত একই দল। সেই দলটির নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় জান্নাতি দল। এজন্য প্রিয় দর্শক বিন্দু, আমরা যারা নিজেদেরকে ওহাবি এবং কেউ কেউ সুন্নি বলে দাবি করে থাকি, মূলত তারা সকলেই একই দলের লোক। প্রিয় দর্শক বিন্দু, আবার কেউ কেউ কোনো মুসলমান ভাইদেরকে ওহাবি বলে গালি দিয়ে থাকে। তো এই ওহাবি বলে গালি দেওয়া ঠিক না, কারণ যাকে গালি দেওয়া হচ্ছে সে তো আমাদেরই ভাই। প্রিয় দর্শক বিন্দু, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন ওহাবি এবং সুন্নি একই দলের মানুষ, একই দলের লোক। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ভুল ধারণা দূর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন।